আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এমডি নিদাত আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি বর্তমানে কিছু ঘটনা উপস্থাপন করব আমার মনের অভিব্যক্তি থেকে। রমজান মাস চলছে আর সারা বাংলাদেশে দর্শনের এক মহোৎসব চলছে। মানে বাংলাদেশকে নিয়ে কি বলবো ভাই, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মানুষের মন যা চা তাই করে, যার যার ইচ্ছে মতো ইসলামকে পোষণ করে। কেউ যদি জ্ঞান দিতে চেষ্টা করে তাকে উল্টো জ্ঞান দিয়ে দেয়। এটার নামে হচ্ছে বাংলাদেশ। বুদ্ধিজীবীর অভাব নেই, কূটনীতিকের অভাব নেই। এখন কথা হচ্ছে, দেখেন কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে দেখলাম যে দেবর ভাবি সম্পর্কে একটা ভিডিও। দেবর ভাবি এটা কিছু একটা করতে গিয়ে ধরা হয়েছে, আর এলাকাবাসী ওই কাজী সাহেব এনে তারা দুজনকে বিয়েতে আবদ্ধ করায় দিচ্ছে, বিয়ে করায় দিচ্ছে। আচ্ছা কোন এটা যে করলো, যে সমাজের মানুষ করছে বা যে কাজের সাথে বিয়েটা পড়াইছে, আদৌ কি তাদের কোনো ইসলামিক জ্ঞান আছে? যে দর্শনের, যদি কেউ কাউকে দর্শন করে তাহলে দর্শন করলে তার শাস্তি কি বিয়ে করিয়ে দেওয়া? হ্যাঁ, যদি এটাই যদি আইন হয় তাহলে এই 3 বছরের শিশুকে যে দর্শন করলো, 8 বছরের শিশুকে যে দর্শন করলো, তার সাথে কি আপনি বিয়ে দিতে পারতেন? আজব এক দেশ। এই জন্য কি নাকি বর্তাদের মাঝে মাঝে কিছু ভিডিওতে কথা বলে, কথাগুলা অসাধারণ লাগে। আজব এক দেশ বাংলাদেশ। এই পিনাকি মাঝে মাঝে আরেকটা কথায় ভাষায় কথা বলে শুনবেন যে বাঘে চলে 18 গা, পুলিশ চলে 36 গা, আর পিনাকি চলে জয় বাংলা। বুঝছেন, এই বাংলাদেশের কিছু মানুষে জয় বাংলা কইরা দিতে না পারলে মানে বাংলাদেশ একেবারেই ধ্বংস হয়ে যাবে। দেখেন দেবর ভাবি সম্পর্কে ধরা খাইছে, ওটারে কি করছে, বিয়ে করায় দিচ্ছে। এটা কিরকম আইন দি ভাই? আর জায়গায় দেখেন একজনে 6টা না 7টা বিয়ে করছে, বিয়ে করে উনি বলতেছে এলাকার মানুষ এসে কইছে 4টা বউ রাখো আর 2টা বউরে তুমি ডিভোর্স দিয়ে দাও। আচ্ছা বুঝলাম, এতদিন যে 7টা বিয়া 6টা বিয়া করিয়া যে লোকটা খাইলো, এতদিন কি এই যে সমাজে কেউ ছিল না? তাদের নজর কি ওই এলাকায় কি মানুষ নাই? কিসের ইসলামিক রাষ্ট্র, কিসের মুসলমানের দেশ এটা? বাংলাদেশ কিসের দেশ এটা ভাই? হ্যাঁ, এই জন্যই তো বাংলাদেশে একটা হিন্দুর একটা বিন্দু মাত্র একটু কথা যদি বলেন সংখ্যালঘুদের, তাহলে আপনার পিছনে সারা বিশ্ব উঠে পড়ে লাগে। কি জন্য জানেন? এই জন্য যে ঠিক মতো ইসলাম প্রয়োগ করতে পারেন না, যে এই জন্য ঠিক মতো ইসলাম প্রয়োগ করতে পারলে এরকম হুমকি দামকিতে থাকতে হতো না আমাদের। বুঝছেন, এখন উনি 6টা বিয়ে করছে, 6টা বিয়ে করিয়া এখন 2টারে ডিভোর্স দেওয়া লাগে। তারা আবার বলতেছে যে আমরা সুখে শান্তিতে ঘর সংসার করতেছিলাম, আমরা যাই এটা করে মামলা করবো, আমরা ওই স্বামীর ঘরেই থাকতে চাই। আচ্ছা যদি ইসলামিক একেবারে ন্যূনতম জ্ঞান যদি থাকে, তাহলে কি ওই স্বামীর ঘর করতে পারে? ইসলাম কি এটা অনুমোদন দিছে? হ্যাঁ, ইসলাম কি তার এই অনুমতি দিছে যে তুমি এই 6টা বিয়ে করতে পারবা? হ্যাঁ, এরকম বেয়াদব বেয়াকুব বেয়াকেল লোক যদি বাংলা, অন্তত মুসলিম পরিবারের সন্তান, কি করে সম্ভব যে 6টা বলি আর 6টা কি ওর কি সবকিছু দেওয়ার ওই সক্ষমতা ওই পুরুষের কি আছে? বাংলাদেশের পুরুষ আছে? হ্যাঁ, বেয়াকুবের বাচ্চা বেয়াকুব, এই বেয়াকেল, এই বেয়াকেল করে বেয়াকেল যায় 6টা বিয়ে করছে। হ্যাঁ, পরে দরকার হয় ও কোন আইনে তুই 6টা বিয়ে করলি? হ্যাঁ, পয়সা হয়ে গেছে। হ্যাঁ, তুই যদি পয়সা হয়ে থাকে তুই এতিমখানায় দান কর, মসজিদ মাদ্রাসা করে দিয়ে। তো 6টা বিয়ে করিয়া তুমি দরদি হয়ে গেছ। হ্যাঁ, আর বউগুলা কিরকম বিয়া খেল দেন,
আর জিনা করবি তুই, এরা তো জিনা করতে এইভাবে বলছে যে ওই জিনা তো বৈধ হয়ে গেছে। এটা কিন্তু জিনা, তোমাদের জিনার সমান গুণা হইতেছে। বাইরে কাম করলে যে গুণা হইতেছে, তুমি স্বামীর ঘরে থেকে একই কাম করতেছো, একই গুণা হইতেছে। তাহলে এখান থেকে তো টাকা পয়সা পাইতেছ না, টাকা পয়সা পাচ্ছ না, পাচ্ছ না, বাইরে কাম করলে তো টাকা পয়সা পাওয়া যেত, ওইটা করাই তো ভালো নাকি? কথা কইলি দোষ। হ্যাঁ, এরকম চলতেছে বাংলাদেশে, কে কে যে যেমনি পারে এমনি চলতেছে। আর ইদানিং ভাই ধর্ষণের যে এত খবর, 2 বছরের শিশু, 3 বছরের শিশু, 5 বছরের শিশু, মানে অগণিত শুধু দর্শন আর দর্শন। এই দর্শন বিদ্যা যে ভাই এত বাড়াব আছে, আর খবর এইভাবে যে চড়া হইতাছে, এটা আমি ভাই আমার বয়স, আমি যত বুঝি আর কি, যখন থেকে বুঝি 30, 35 বছর, 32 বছর, এই বছরের ভিতরে ভাই এরকম দর্শন ভাই আমি আর ভাই শুনি নাই ভাই, এরকম খবর আর শুনি নাই। বর্তমানে কি অবস্থা, একটা অবস্থা হয়েছে, আপনি রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, ধরেন একটা মেয়ে শিশু বাচ্চা 6-7 বছর, 5 বছর বাচ্চা একলা একলা যাইতেছে, পথ হারাই বা যাইতেছেন, একটু ধরলেন, ধরে একটু কুলো নিলেন, একটু আদর করলেন, আপনারা 4-5 জন ধরলে ধরে করলো যে এই শালা তো শিশুদের দর্শন হয়েছে, ধরে আপনার মনে করেন যে কিল খুশি মারে মনে করলেন, মানে কি চলছে ভাই? রাস্তাঘাটে কোন শিশু, মেয়ে শিশু পাইলেই কিন্তু আপনি ধরতে যাবেন না। হ্যাঁ, এমনকি আপনি নিজের সন্তানদের রাস্তাঘাটে যদি একলা একলা এরকম একটু গালে একটু সোমা দেন, 6-7 বছরের মেয়েরে বা পাশে বসে একটা বিস্কুট বিস্কুট খাওয়া, এর যদি 8-10 জন ধরে যদি আপনার গণ দোলাই দেয়, তাহলে কিন্তু আপনি কিন্তু শেষ। আমরা প্রমাণ করতে পারতে আমি কিন্তু শেষ ভাই। কি ভাই এটা, এটা কি? এটা নিশ্চয়ই একটা বড় সতর্কতা। দেখবেন এই সতর্কতা একসময় বের হয়ে আসবে। এই যে হিটু শেখ দেখেন, হিটু শেখ এবারে হিটু শেখ, তার ছেলে, তার নাতি, এই তার হিটু শেখের বউ, হিটু শেখের পুত্রবধূ, সবাই মিলে একটা 8 বছরের শিশুরে ব্লেড দিয়া ওই তার গোপরাঙ্গ মোটা করিয়া, ভাই কি রে ভাই, এটা কি? এটা পশু, এটা কি করে বিশ্বাস করা ভাই? কত দিয়ে ভাই, একজন মানুষ 2জন মানুষ হইতে পারে এরকম, এটা সবাই মিলিয়ে এরকম করে কি ভাই? এটার ভিতর কি লুকিয়ে আছে? আসলে বিরাট কিছু রহস্য আছে, এটা আমার মন বইতেছে ভাই। এটা কোনো ইনভেস্টিগেশনের কথাও না, বা আমি এটা জানিও না, আমি গোয়েন্দার লোকও না, আমার মন করতেছে এটা কি চলছে, কি হচ্ছে আসলে, এটা কি? তারপরে এই যে দেন তার ঘর বাড়িটা জ্বালাই দিল ভাই, ওবার যে করছে ঘর বাড়ি জ্বালাই দেওয়ার কোনো আছে? কেন ঘর বাড়ি জ্বালাই দিল? মসজিদ মাদ্রাসা করবো, এখানে যায় মসজিদ মাদ্রাসা করা লাগবে কে? দেশে যে মসজিদ মাদ্রাসা করা, হ্যাঁ, দর্শনকারী একটা জায়গায় যায় মসজিদ মাদ্রাসা করতে, মানে বাংলাদেশের মানুষের মস্তিষ্কে ভাই কি যে ঢুকছে এই বর্তমানে, এরা কিছু বুঝতেছে না ভাই। এই রমজান মাসে ওই দেন প্রত্যেক দিন 2-3টা করে খবর দিতেছে। কি করা আছে? সবাই নিজের বাল বাচ্চা নিয়ে সাবধান থাকবেন, এটাই আমার মেসেজ। বাল বাচ্চা নিয়ে সাবধান থাকবেন, আর মানুষের ইসলামিক জ্ঞান নেওয়া উচিত ভাই। এই 6টা 7টা 8টা 10টা বিয়া করে হালায় ওই দেবর ভাবি ভাই, এই যে মূলত কথাটা এটাই আর কি, যে দর্শন নিয়ে দেবর ভাবি দর্শন গুলো এই বিয়া প্রায় দিল ভাই, যে পড়াই দিচ্ছে ভাই, 2টা আইনের আওতায় আনা হয়েছে। আমি মনে করি যারা এলাকার গণ্যমান্য আছেন, প্রশাসনের দায়িত্বে আছেন, তাদেরকে আমি বলবো এইটা নজরে আনা ভাই। আর যে 6টা 7টা বিয়া করছে, ওটা তো আপনারা হয়তো দেখছেন, তারপরে আপনি শিরোনামটা একটু দেখেন। যাই ভাই, আমার যদি ভিডিওটা ভালো লাগে, আমার অবশ্যই ভিডিওতে একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি